পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খুবই মজার জনপ্রিয় একটা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। শুকনো চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই মজার পাটিসাপটা পিঠা। পিঠাটা খেতে অসাধারণ আর তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লাগবে। পিঠা তৈরির শুরুতে একটা ব্যাটার তৈরি করব, এজন্য বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো 2 কাপ। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। 2 কাপ শুকনো চাউলের গুঁড়োর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ। এখন শুকনো উপকরণগুলো প্রাথমিকভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে না হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে গুড়, খেজুরের গুড়। গুড়ের সাথে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে জাল করে নিয়েছি, অর্থাৎ কুসুম গরম অবস্থায় দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু এখানে গুড় ছাড়াও এই পিঠাটা তৈরি করে নিতে পারো। তবে এরকম গুড় দিয়ে পাটিসাপটা তৈরি করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে। এখন নিয়ে নিচ্ছি পানি, কুসুম গরম পানি। যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করছি, এজন্য অবশ্যই এখানে কুসুম গরম পানি নিতে হবে। তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সফট হবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। কারণ ব্যাটার যত ভালো হবে পাটিসাপটা পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, এখানে ব্যাটার তৈরির জন্য 3 কাপ গুঁড়োর জন্য আমার পানি লাগছে 4.25 কাপ। এখন কিন্তু ব্যাটারটা ফাইনালি রেডি। দেখো এর ঘনত্বটা কেমন হয়েছে, একেবারে পাতলা না। ঠিক যেরকম আমরা তেলের পিঠার ব্যাটার তৈরি করি ঠিক সেরকম ঘনত্বের হয়েছে। তো ব্যাটারটা রেডি, এক সাইডে রেখে এখন খিরসা তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো। একেবারে লো আছে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চাউলের যে আলাদা একটা গন্ধ আসছে সেটা কিন্তু আর থাকে না, দারুণ একটা ফ্লেভার বের হয়। দেখো কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। নিয়ে নিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চিমটে লবণ, 100 গ্রামের থেকে একটু বেশি চিনি। তবে এখানে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। ফাইনালি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি জাল করা দুধ। 200 গ্রাম চাউলের গুঁড়োর জন্য এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধ দেওয়ার পরে এরকম কিন্তু অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। এভাবে দুধ আর শুকনো চাউলের গুঁড়ো দিয়ে খিরসা তৈরি করলে কিন্তু খিরসাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যেহেতু আমরা বাড়িতে তৈরি করব, এর জন্য অবশ্যই এরকম একটু সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা করব, তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে। দেখো পারফেক্টভাবে কিন্তু খিরসাটা তৈরি হয়ে গেছে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, তা না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে যাবে। এখন খিরসা রেডি। তো চুলা থেকে নামিয়ে নিয়ে
চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে আবার টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। এতে করে প্যানটা অনেক বেশি তৈলাক্ত হবে আর খুবই সহজে পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে এখন হাতল ধরে এভাবে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু পিঠাটা সব জায়গাতে ঠিকঠাকভাবে ব্যাটারটা লাগবে, পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখো উপরটা একেবারে শুকিয়ে গেছে। এখন খিরসা দিয়ে দিচ্ছি। এখানে খিরসা একটু বেশি করে দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে, তবে সেটা অবশ্যই পরিমাণ মতো হতে হবে। খিরসা দেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আসলে আজকের পিঠাটা তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো পিঠাটা ফাইনালি রেডি, অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন 1 মিনিট মতো একেবারে লো আছে এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিব। ফাইনালি পিঠাটা এখন আমার রেডি, তো তুলে নিচ্ছি। বন্ধুরা, কত সহজে তৈরি করে নিলাম আজকে খিরসা পাটিসাপটা। খেতে যেমন মজার হয়েছে তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে। আজকে আর নয়। খোদা হাফেজ।